আমাদের আলোচনায় শব্দ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত করে বলছেন যে হে আমার উম্মতেরা, তোমরা যদি নিজেকে চিনতে চাও যে তোমরা কোন পথে আছো, তোমরা যদি নিজেকে বুঝতে চাও যে তোমরা কোন পথে চলতেছো, তাহলে আমার এই হাদিসটাকে তোমরা অনুসরণ করো, এই হাদিসটাকে বোঝার চেষ্টা করো। যদি তোমরা এই হাদিসটাকে বুঝে নাও তাহলে তুমি নিজেই বুঝবা যে তুমি মুসলিম আছো, ইমানদার আছো, না মুনাফিক হয়ে গেছো, না কাফের হয়ে গেছো, না ইসলাম থেকে খারেজ হয়ে গেছো। এই যে আমার হাদিস, এই হাদিস থেকে বুঝতে পারবা। এই হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি বললো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের চরিত্র তিনটি। মুনাফিক চিনার তিনটি ধরনের সহজ আপনার পথ রয়েছে। তা কি? এক নম্বরে বলছেন ইজা হাদ্দাসা কাযাবা, ইজা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে, কথার সাথে সাথে মিথ্যা কথা বলে। এটা একটি হচ্ছে আপনার মুনাফিকের চরিত্র। এখন আপনি দেখেন যে আপনার যে বন্ধুবান্ধব রয়েছে, আপনার যে ফ্যামিলি রয়েছে, পরিবার রয়েছে, আপনার যে নেইবার্স রয়েছে, এরা দেখেন যে আপনার সাথে কেমন ব্যবহার করে, আপনার সাথে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে। অথবা আপনি নিজে একবার প্রশ্ন করে দেখেন যে আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনার দ্বারা যদি মিথ্যা কথা হয়, তাহলে আপনি মুনাফিক। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখানে তিনটি কথা রয়েছে। এই তিনটি কথার প্রথমে তার মানে গুরুত্বপূর্ণ আপনি দেখেন, চিন্তা করেন। 3 নম্বরে বলতো ভিন্ন কথা। প্রথমে আল্লাহ নবী স্টার্ট করলেন যে কি ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে সে মিথ্যা কথা বলে, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। মুনাফিক আবার কে? মুনাফিক ওই ব্যক্তি যা বলেছিলাম যে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। জাহান্নাম যত দর রয়েছে, জাহান্নামের আপনার যে 10 জায়গা রয়েছে, ওই 10 জায়গাতে আপনার মানুষের রক্তপুষ জমা হতে হতে পানিগুলো আপনার বলকাতে থাকবে। ওই যে জায়গা, ওই জায়গায় বসবাস করে মুনাফিক। আর আপনি চিন্তা করবেন যে এই মুনাফিক আর আমাদের মতন মুনাফিকদেরকে আল্লাহ নবী কাল কিয়ামতের দিন কি করবে? শাফায়াত করে আমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। ভুল ধারণা। এই মুনাফিকের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, হে মুহাম্মদ, তুমি যদি এই রকম মুনাফিকদের ব্যাপারে 70 বার আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবে আর আল্লাহ কবুল করবে না, এটা কথা হতে পারে? তার মানে আল্লাহ নবী যা দোয়া করে তাই কবুল হয়। ওই যে হাদিস শুনেন নাই যে হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ নবী, আমার মা তো মুসলিম হয় নাই, বারবার আমাকে তাগিদ করে যে তুমি তোমার বাপের দমায় ফিরে আসো। আল্লাহ নবী, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন না গো। আল্লাহ নবী আবু হুরায়রার মার জন্য দোয়া করার জন্য হাত তুলছে। তো আবু হুরায়রা দৌড় লাগাইছে, কেন? দৌড়ে যেতে হবে আমার বাড়ি। আবু হুরায়রাকে লোকেরা জিজ্ঞাসা করলো, ও আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? তুমি তো কোনোদিন এরকম করো না, আজকে কেন করতেছো? একদম বারবার থেকে আপনার সাহাবা, যে সাহাবা দৌড়িয়ে বাড়ি চলে যাচ্ছে, তো লোকেরা জিজ্ঞাসা করা স্বাভাবিক কথা। তো জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা, তুমি কোনোদিন এমনটা করো নাই, আজকে কেন তুমি দৌড়িয়ে বাড়ি চলতেছ? আল্লাহর নবী দোয়া করতেছে আমার মার জন্য, আমি দেখবো যে আল্লাহর নবীর দোয়া বাড়িতে আগে পৌঁছায় না আমি আগে গিয়ে আমার বাড়ি পৌঁছাই। তো বাড়ি গিয়ে দেখছে যে আবু হুরায়রার মা গোসল দিচ্ছে। কারণ কোনো মানুষ যদি নব মুসলিম হয় সে গোসল দেয়। তো আবু হুরায়রার মা গোসল দিচ্ছে। তো আবু হুরায়রা আপনার বাড়ির ভিতরে প্রবেশ করতে দিল না তার মা। কিছুক্ষণ পরে প্রবেশ করলো, বলছে, আবু হুরায়রা, আমি তোমার ধর্ম গ্রহণ করে নিয়েছি। এটাকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়া করবে আর আল্লাহ সাথে সাথে কবুল করবে। কিন্তু ওই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি যদি এই মুনাফিকদের ব্যাপারে 70 বার আমার কাছে দোয়া করো, তবু আমি এই মুনাফিকদেরকে ক্ষমা করব না। কারণ মুনাফিক হচ্ছে ইসলামের সবথেকে বড় শত্রু। মুনাফিকের থেকে আপনার বড় শত্রু ইসলামে আর নেই। কারণ মুনাফিক হিন্দুদের মাঝে থাকে না, মুনাফিক খ্রিস্টানদের মাঝে থাকে না, মুনাফিক অন্য যে ধর্ম রয়েছে তাদের মাঝে থাকে না। মুনাফিক যেটা থাকে এটা মুসলিমদের ভিতরেই থাকে। টুপিওয়ালাই মুনাফিক, পাঞ্জাবিওয়ালাই মুনাফিক, নামাজ পড়নেওয়ালাই মুনাফিক। এই জন্য মুনাফিক ধরা কঠিন। আল্লাহ নবী আপনার তাবুকের যুদ্ধের দিন লোকেদেরকে, কোন একটি যুদ্ধের দিন লোকেদেরকে বলছিল যে তোমরা কি করো, তোমরা আমার সাথে যুদ্ধে যেতে হবে, তোমরা বাইরে হও। তখন ওই দিন কিছু কিছু লোকেরা বলেছিল কি, আমি যেতে পারবো না। নানান যে অজুহাত রয়েছে তারা অজুহাত দিয়েছিল, আমার এই হয়েছে, ওই হয়েছে, আমি যেতে পারবো না। এখন আপনাকে বলছি যে এই হাদিসটাকে আপনি একবার লক্ষ্য করেন। আল্লাহ নবী তার সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহ নবী তার অনুসারীদেরকে বলতেছেন, ও অনুসারীরা, হে আমার সাহাবীরা, তোমরা কি করো, আমার সাথে যুদ্ধে যেতে হবে, সম্ভবত তাবুকের যুদ্ধ। তো এই তাবুকের যুদ্ধে তোমাদেরকে যেতে হবে, কাজে চলো আমার সাথে। তখন তারা বলে যে আমার মেয়ের বিবাহ, তারা বলে আমার ফসল পেকেছে, এই হয়েছে, ওই হয়েছে। তারা নিজেরা আপত্তি জানালো, আপত্তি জানিয়ে তারা আল্লাহ নবীর সাথে যুদ্ধই গেল না।
কিছুক্ষণ পর আয়াত নাজিল হয়ে গেল যে এরা হচ্ছে মুনাফিক। এখন দেখেন যে আমাদের সমাজেও কিছু কিছু লোক রয়েছে যাদেরকে ইসলামের জন্য ডাকা হয়, ইসলামের কাজের জন্য ডাকা হয়। যখন তাকে ইসলামের কাজের জন্য ডাকা হয়, যখন তাকে ইসলামের জন্য ডাকা হয়, তখন সে কাজের অজুহাত দেয় যে আমার এই সমস্যা, আমি যেতে পারবো না, আমার এই সমস্যা, আমি যেতে পারবো না, আমার এই সমস্যায় আমি যেতে পারবো না। যদিও যে ব্যক্তিকে আপনার এই পৃথিবীতে সৃষ্টি করা হলো কি জন্য? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলো কি জন্য? উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত, উদ্দেশ্য হলো আল্লাহর কাজ করার জন্য। এখন আমরা আল্লাহকে ব্যস্ততা দেখাই, আমরা আল্লাহর সৃষ্টিদ্বীপ, আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, আল্লাহ বড়াচ্ছেন, আল্লাহ দুনিয়াতে চলার জন্য আমাদেরকে হায়াত দিল, ওই আল্লাহকে আমরা ব্যস্ততা দেখাই। এখন দেখে যে ওই মুনাফিক আর এই যে আমাদের সমাজে যে কিছু লোক রয়েছে যাদেরকে ইসলামের জন্য ডাকলে পাওয়া যায় না, ইসলামের জন্য ডাকলে নানান অজুহাত দেখায়, তো তাদের মাঝে আর তাদের মাঝে কি পার্থক্য? এদের মাঝে আর তাদের মাঝে কি পার্থক্য রয়েছে আপনি চিন্তা করেন? কোনো পার্থক্য নাই। আমি নাম ধরে বললাম না যে এই লোক গেল না, এই লোকগুলো আমি বললাম না, কিন্তু প্রত্যেকের মনে জানা রয়েছে, প্রত্যেকেই জানে যে কি আমি ইসলামের জন্য কি কাজ করি। আমাকে যদি কোনো দিন বলে যে ইসলামের এই কাজ করো, না আমার বাড়িতে ওই কাজ রয়েছে, ওই কাজ রয়েছে, আমি এই করি ওই করি, এরকম অজুহাত দেয়। কাজে ইসলামের কাজে অজুহাত দিয়ে পার পাওয়া যাবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ না করেছেন যে কি মুনাফিকদের জন্য আমার কাছে দোয়া করবে না, আমি মুনাফিকদেরকে কোনো দিন ক্ষমা করব না। কাজে মুনাফিক হওয়া থেকে সাবধান। অর্থাৎ মুনাফিকের একটি চরিত্র কি? তা হলো কি? এই যে হাদাসা কাযাবা, যখন কথা বলে কথায় মিথ্যা কথা বলে, এরা হচ্ছে মুনাফিক। এখন যদি আপনি কথা মিথ্যা বলেন, আপনার কাছে সুযোগ আছে, তাহলে কি তওবা করেন, তওবা ছাড়া কোনো পথ নাই। যদি তওবা না করে আপনি মৃত্যুবরণ করেন, তাহলে ওই দিন আপনার জাহান্নামে একেবারে নিম্ন স্তরে আপনাকে বসবাস করতে হবে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনার তওবা রয়েছে, এই তওবা করে আমাদেরকে সুযোগ দেন, আমিন। 2 নম্বর আল্লাহ নবী বলছেন যে ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন আপনার ওয়াদা করে কথা দেয়, কথা রাখতে পারে না, এরা হচ্ছে মুনাফিকের 2 নম্বর চরিত্র। অর্থাৎ এই গুণ তার ভিতরে রয়েছে, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। যে ব্যক্তি কথা দিল, ওই ব্যক্তি কথা দিয়ে কথা রাখতে পারলো না, এই ব্যক্তি হচ্ছে আপনার মুনাফিক। এখন আমাদের সমাজে আপনি লক্ষ্য করে দেখেন, যদিও এই আপনার বক্তব্যের বিষয় এটা ভিন্ন, তবে আপনাকে এই বক্তব্যের দ্বারাই নিজেকে পরিবর্তন করতে হবে, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, যাতে করে এই পরিবর্তন আমাদেরকে একেবারে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। আজকে আমি তওবা করে নিলাম, পুনরায় আপনার 1 মাস পরে আবার নিজেকে পরিবর্তন করে নিলাম, না, এরকম যেন না হয়। আমি ওয়াদা করব, আর কার ওয়াদা? মুসলিমের ওয়াদা। একজন মুসলিম ওয়াদা করবে, আর এই ওয়াদা কি ভঙ্গ হতে পারে? একজন মুসলিম ওয়াদা করবে, আর এই ওয়াদা কি ভঙ্গ হতে পারে? এটা হতেই পারে না। এটা মুসলিমের গুণ, এটা মুসলিমের চরিত্র। আর যে ব্যক্তি আপনার ওয়াদা দেও, আপনার কথা দেও, কথা রাখতে পারলো না, এই ব্যক্তি কাবিরা গুনাহ করলো। কাজে কথা দেয়, কথা রাখতে হবে, না হলে মুনাফিকের চরিত্রের ভিতরে ঢুকে যাবে। আপনাকে কি হাদিস শোনাচ্ছি, বুখারীর হাদিস, লম্বা হাদিস, আপনাকে যতটুকু শর্ট করে শোনানো যায় শোনাবো। তাহলে কি, এক লোকের কাছে আপনার টাকার জন্য গিয়েছে যে আমাকে কিছু 1 স্বর্ণমুদ্রা দাও। তখন লোকটি বলছে, আচ্ছা আমার কাছে তো স্বর্ণমুদ্রা আছে, তো তোমাকে দিব, কিন্তু তোমার সাক্ষী কোথায়? আমাকে তো সাক্ষী দিতে হবে, আমার কই সাক্ষী নিয়ে আসো। তখন লোকটি বলছে, আমি এখন সাক্ষী কোথায় পাবো? আমার সাক্ষী আল্লাহই যথেষ্ট, আমার সাক্ষী আল্লাহই যথেষ্ট। তো লোকটি বলছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ থেকে বড় সাক্ষী আর কেউ হতে পারে, আমি তোমার সাক্ষী মেনে নিলাম। তো তুমি আরেকজন আপনার লেখনের জন্য কোনো মানুষ নিয়ে আসো যে লিখবে, ওই রকম একদম মানুষ নিয়ে আসো। তখন বলছে, ওটাও আমার জন্য আল্লাহই যথেষ্ট। তো লোকটি বলছে, আচ্ছা এইখানেও যদি তুমি বলছো আল্লাহ যথেষ্ট, আমি মেনে নিলাম, আল্লাহই যথেষ্ট। ওই লোকটি আপনার 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দিল, লোকটি চলে গেল, আর লোকটিকে বলে দিল, অমুক দিন অমুক সময় এই টাকাটা আপনাকে আমি ফিরিয়ে দিব। লোকটি বলে চলে গেল। যেদিন এই লোকটি ওয়াদা করেছিল ওই লোকটির সাথে যে আমি অমুক দিন অমুক সময় আপনাকে এই টাকা ফিরিয়ে দেব, ওই দিন নির্দিষ্ট সময়ে নদীর তীরে এসেছে, নদীর তীরে এসে দেখে নৌকা নাই। হাই কি হয়ে যাবে এখন? আমি ওয়াদা করেছিলাম যে লোকটাকে অমুক সময় আমি টাকা ফিরে দিব, আপনি নদীর তীরে আসবেন, আমি এই নদী পার হয়ে আপনার হাতে আপনার এই স্বর্ণমুদ্রা 1000 আমি দিয়ে আসবো, আমি ওয়াদা করেছি। কিন্তু এখন নদীর তীরে কোনো নৌকা আমি কীভাবে পার হবো? লোকটির চিন্তা হতে লাগলো। লোকটির যখন নির্দিষ্ট সময় হয়ে গেল, তখন লোকটির মাথায় একটি চিন্তা আসলো। তা কি? যখন লোকটি আমাকে বলেছিল যে তোমার সাক্ষী কোথায়, তখন আমি বলেছিলাম আমার সাক্ষী আল্লাহই যথেষ্ট। কাজে আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আমি নির্দিষ্ট সময়ে এসেছিলাম, এখন নৌকা না থাকার কারণে আমি লোকটির কাছে পৌঁছতে পারতেছি না। তো হঠাৎই লোকটির সামনে এই নদীর তীরে একটি আপনার বিশাল আকারের কাঠের খণ্ড দেখতে পেল। লোকটি কাঠের খণ্ড আপনার ধরে ওটাকে ফুটা করে, ওই যে আপনার 1000 স্বর্ণমুদ্রা ওই ফুটার ভিতরে, আপনার কাঠের ফুটার ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনার ভাসিয়ে দিচ্ছে, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমি এই 1000 স্বর্ণমুদ্রা এসেছিলাম, এটা পৌঁছে দিবা, এটা তোমার।
লোকটি কী করলো, 1000 স্বর্ণ মুদ্রা কাঠে বসে আল্লাহর উপরে ভরসা করে এই নদীতে এরা ভাসিয়ে দিল। কাটি বেশি 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 এক সময় ওই পার পৌঁছে গেল। ওই লোকটি আপনার নদীর তীরে দাঁড়িয়ে গেছে যে কি লোকটি আমাকে আজকে 1000 স্বর্ণ মুদ্রা ঘুরিয়ে দিবে। তো লোকটিও নদী তীরে উপস্থিত। তো যখন দেখছে যে সময় পার হয়ে যাচ্ছে আর লোকটি আসতেছে না, তখন লোকটি মনে মনে চিন্তা করলো লোকটির কোনো অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে। রাগ নেই, রাগ করে নাই। লোকটি ভাবতেছে যে লোকটি আমার কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা নিল, হতে পারে লোকটি কোনো সমস্যা হতে পারে, অসুবিধা হতে পারে, কাজে আমি চলে যাই। যখন চলে যাবে হঠাৎ তার সামনে ওই কাঠের টুকরা চোখে পড়ে গেল। তখন লোকটি ধারণা করলো এই কাঠের টুকরা নিয়ে যাই, আমার বিবি রান্নার কাজে ব্যবহার করতে পারবে। তো লোকটি কাঠের টুকরা বাড়িতে নিয়ে গেল এবং কাঠের টুকরা যখনই আপনার টুকরো টুকরা করার জন্য এটাকে আপনার ফেরে দিল, তখন ভিতর থেকে একটি টুকরা বের হয়ে গেল। যখন টুকরা খুলে দেখছে যে ভিতরে কি 1000 স্বর্ণ মুদ্রা। লোকটি আল্লাহর উপরে ভরসা করেছে, কিন্তু ঘরে বসে থাকে নাই। এখন যদি পাখি বলে যে আল্লাহর উপরে ভরসা করলাম, এই যে ঘরে বসে রইলাম, আমি নড়বো না, আল্লাহ আমাকে রিজিক দিবে না। লোকটি আল্লাহর উপরে ভরসা করেছে ঠিক, এ কথা সত্য, কিন্তু লোকটি ভাবছে যে যদি লোকটি না পায় তাহলে আমি লোকটিকে দিতে হবে, আমি ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা রাখতে হবে, আই এম এ মুসলিম। তো একজন মুসলিমের যে ওয়াদা তাহলে কি, যে কঠোর ওয়াদা, আমি দিয়েছি কথা আর আমি কথার সময় আমি পৌঁছাবো না, মানে এটা হতেই পারে না। তো লোকটি যখন আপনার বিকালবেলা যখন নৌকা আসলো, তখন নৌকাতে পার হয়ে তার বাড়িতে চলে গেল। বলছে যে এই যে ধরেন আপনার 1000 স্বর্ণ মুদ্রা। তখন লোকটি বলছেন, হারে তুমি না স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছ, স্বর্ণ মুদ্রা আমি পেয়েছি। কই পেলেন? নদীর কাঠের তেলে। তো কথা মিলে গেল। এই হচ্ছে আপনার ওয়াদা, আর এই হচ্ছে আল্লাহ ভরসা। এটাকে বলে ওয়াদা। আপনি যখন কারোর সাথে ওয়াদা করবেন আর আপনি নির্দিষ্ট সময় ওইখানে আপনার পৌঁছতে পারবেন না, তখন আপনি আল্লাহর উপরে ভরসা করে আপনি চেষ্টা করেন, আপনার সর্বোচ্চ চেষ্টা করেন। যখন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, তখন দেখবেন যে আল্লাহ আপনার রাস্তা সুগম করে দিবে। একটি আপনার ইলমের জ্ঞানের একটি ফজিলতে হাদিস ছিল, যে হাদিসটি এরকম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আপনার যুবক অবস্থায়, যে ব্যক্তি জ্ঞান থাকা অবস্থায় সে কি করলো, আল্লাহর রাস্তা অন্বেষণ করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আল্লাহ নিজে জান্নাতের রাস্তা সহজ করে দেয়। অর্থাৎ যে ব্যক্তি যুবক অবস্থায়, যে ব্যক্তি জ্ঞান থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় চলে, যে ব্যক্তি জ্ঞান অবস্থায়, যুবক অবস্থায় আল্লাহর রাস্তা অতিক্রম করে, তখন ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজে জান্নাতের রাস্তা সহজ করে দেয়। তো ওই হাদিসের সাথে এই হাদিসের কি মিল রয়েছে? যে ব্যক্তি চেষ্টা করে যে কি আমি ওয়াদা করে আমি ওয়াদা রক্ষা করার চেষ্টা করব, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা রক্ষা করার জন্য আল্লাহর পথ সহজ করে দেন। কাজে একজন মুসলিমের যে আপনার কথা, একজন মুসলিমের যে চরিত্র, তা হলো কি প্রত্যেকটা দিক দিয়ে একজন ইমানদারের চরিত্র হতে হবে। শুধু মুসলিমের চরিত্র আর ইমানদারের চরিত্র আমি কিন্তু সবসময় ভাগ করি। একজন মুসলিম আর একজন ইমানদার কখনো সমান নয়। একজন মুসলিম আর একজন ইমানদার কখনো সমান হতে পারে না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই যে আপনার আয়াতটা রয়েছে, এই আয়াতটার দ্বারাই লোকেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। যার যতটুকু সামর্থ্য সে অতটুকু আপনার ইবাদত করবে। এটা যারা মুসলিম তারা ভাবছে আমার কোনো সুযোগ হয় না, আমি নামাজ পড়তে পারি না, আমি ইসলামের কাজ করতে পারি না, আমার এতটুকুই সুযোগ হয়, আমি এতটুকু ইবাদত করি। কিন্তু একজন ইমানদারের ভিতরে কি ঢুকে থাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছে, তো আমি সুযোগ কেন নেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যেভাবে হোক আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কারো তুমি ক্ষতি করতে পারবে না, যেভাবে হোক আমি কোনো মানুষের ক্ষতি করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি মানুষের সাথে ব্যবহার করবে, খুলুক আচরণ করবে। আমি মুসলিম, কাজে আমি মানুষের সাথে কি করব, খুলকুন আচরণ করব, ভালো আচরণ করব। এটা হচ্ছে মুসলিমের চরিত্র। মোট কথা 2 নম্বর যেটা হাদিস বললাম, আপনার হাদিসের ব্যাখ্যা বললাম, তা হলো কি, যে আপনার ওয়াইজা ওয়াদা আখলাফা, কথা রাখতে হবে। আর যে ব্যক্তি কথা দেয় কথা রাখতে পারে না, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। 3 নম্বর ওয়াইজা উতুমিনু খান। আর যে ব্যক্তি আপনার অঙ্গীকার করলো, আর যে ব্যক্তির কাছে কিছু রাখা হলো, আর ওই ব্যক্তি যে সম্পদ রাখা হলো, ওই ব্যক্তি তা খিয়ানত করে দিল। অর্থাৎ আপনার কাছে কিছু ধন সম্পদ কেউ রাখছে, হ্যাঁ, আর ওই ধন সম্পত্তিকে ওখান থেকে আপনি কিছু মেরে দিয়েছেন, এই ব্যক্তি হচ্ছে মুনাফিক। অর্থাৎ যে ব্যক্তি আত্মসাৎ করলো, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। এখন আপনার জীবনে আপনি 12 বছর থেকে আপনার এই পর্যন্ত আপনি চিন্তা করে দেখেন, আপনার দ্বারা কি কোনো ব্যক্তির 1 টাকা নষ্ট হয় নাই? কোনো ব্যক্তির কি আপনি 1 টাকা মেরে দেননি? যদি আপনি ওই 1 টাকা মেরে দিয়েছেন, আর আপনি যদি মনে মনে ধারণা করে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবে, তাহলে ভুল ধারণায় রয়েছেন। কোনো ব্যক্তি কারোর 1 টাকা নয়, কোনো ব্যক্তির একটি সরিষার দানা যদি আত্মসাৎ করে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিয়ামত পর্যন্ত কোশ্চিনকালেও জান্নাতে দিবে না। ওই যে প্রথমে আপনার যে বাক্যটা গত জুমায় বলেছিলাম, আজকে আপনাকে মনে করে দিতে হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। বান্দা, মানে এই হাদিসটা এরকম, হাদিসে করছি যেহেতু এই হাদিসটা এরকম, আল্লাহ নবী বলছে, এ কথা সত্য, কিন্তু আল্লাহ নবী বলতেছে, আল্লাহ বলতেছে, হাদিসে এরকম আল্লাহ নবী বলতেছে, আল্লাহ বলতেছে যে কি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। বান্দা, আমি নিজের উপরে নিজে জুলুম করাকে হারাম করে দিয়েছি, কাজে তোমরা কারো উপরে কী করিও না, জুলুম করিও না, আত্মসাৎ করিও না। এখন যদি তুমি কারো বস্তু আত্মসাৎ করে মেরে দাও, খেয়ে দাও, তাহলে আর আমি আল্লাহ যদি তাকে মাফ করে দেই, অর্থাৎ তোমাকে মাফ করে দেই, তাহলে তো আমি ওই ব্যক্তির উপরে জুলুম করলাম যে ব্যক্তির তুমি সম্পদ মেরে দিয়েছ। কাজে আমি নিজের উপরে নিজে জুলুম করাকে হারাম করে দিয়েছি, কাজে আমি জুলুম করব না আর তোমাকে মাফও করব না। এক কথায়, সহজ কথায়, এই যে আপনার আত্মসাতের হাদিস, এটাকে আপনাকে বুঝিয়ে দিই। তা হলো কি, যদি আপনার দ্বারাই দশের সম্পদ অথবা কারো সম্পদ, এক কথায় দশের সম্পদ মানে আপনি ধরেন যে এমএলএ সব, আপনি ধরেন মেম্বার, আপনি ধরেন প্রেসিডেন্ট, জেলা পরিষদ, যেই হন না কেন, আপনার ধারায় যদি, কারণ প্রত্যেকটা এমএলএর, প্রেসিডেন্ট, যারা জেলা পরিষদ রয়েছে, প্রত্যেকেরই আপনার কি থাকে, একটি নির্দিষ্ট দরমাহা থাকে। ওই দরমাহা তার জন্য। বাকি যে দশের সম্পদ রয়েছে, বাকি যে দশের পয়সা রয়েছে, ওখান থেকে যদি কোনো ব্যক্তি, আমি হাজার হাজার লাখ লাখ বলবো না, ওখান থেকে যদি কোনো ব্যক্তি 1 টাকা মেরে দিয়েছে, 1 টাকা, ওই ব্যক্তি যদি কাবা শরীফের ভিতরেও মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। গত জুমায় বলেছিলাম যে নবী আদম থেকে শুরু করে 1 লাখ অথবা 2,24,000 নবী যদি ওই ব্যক্তির জানাজা পড়ে, তবু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কেন? ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। বান্দা, আমি কারোর উপরে জুলুম করি না, কাজে তুমি যদি কারোর উপরে জুলুম করো আর আমি যদি তোমাকে মাফ করে দেই, আমি আল্লাহ তার উপরে জুলুম করলাম, তো কাজে আমি কারোর উপরে জুলুম করি না, কারোর উপরে জুলুম করি না। এখন আপনি চিন্তা করেন যে আপনার ধারায় যদি এই ভুল হয়ে থাকে, আপনার জান্নাত আপনার উপরে বর্তমান পর্যন্ত হারাম হয়ে রয়েছে। আপনাকে বলছি, মানে আমার নিজেকে আমি বলছি যে আমার দ্বারাই যদি, আমার এই 24 বছর বয়সে যদি আমি কারোর 1 টাকা মেরে খেয়ে থাকি, তাহলে এটা আমার মাফ হবে না, আমি জান্নাতে যেতে পারবো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমি ধর্মের কথা বলতে পারি, আমি ইমাম সাহেব হতে পারি, যদি আমি কারোর 1 টাকা মেরে খাই, তাহলে আমাকে কেউ জান্নাতে দিতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। আসমান জমিনের সকল জিন ফেরেশতা মিলেও যদি আমার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলে আমি যে জুলুম করি না। এখন অনেক দেখেছি আমি, আমার নিশ্চয়কে দেখেছি লোকেদেরকে যে জিউর জবস্তি লোকেদের আপনার ধন সম্পদ মেরে খায়, লোকেরা কি করে, নিজের ভাইয়ের সম্পদ মেরে খায়, নিজের ভাইয়ের জমি কোদাল দিয়ে কেটে কেটে মেরে খায়, নিজের ভাইয়ের জমি দখল করে নেয়, 2 হাত 4 হাত 5 হাত জমি দখল করে নেয়। এইসব লোকেরা জান্নাত পাবে তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না এইসব লোকেরা। আর এইসব লোকেদেরকে কে জান্নাতে দিবে? এইসব লোকেরা কাল কিয়ামতের দিন আপনার হাজির হবে 3টি বস্তু নিয়ে, সবথেকে দামি বস্তু 3টি। এই 3টি বস্তু নিয়ে কাল কিয়ামতের দিন তারা হাজির হবে। 1 নম্বর হাজির হবে তারা নামাজ নিয়ে, 2 নম্বর তারা হাজির হবে আপনার জাকাত নিয়ে, আর 3 নম্বর তারা হাজির হবে দান নিয়ে। এত সম্পদ থাকা সত্ত্বেও তারা আল্লাহর সামনে নত হয়ে দাঁড়িয়ে যাবে। নত হয়ে যখন দাঁড়াবে, তখন তার ভাই আসবে, ভাই এসে বলবে, আল্লাহ ইনি হচ্ছেন আমার ভাই, এই ভাই আমার জমি দখল করে নিয়েছে 1 হাত করে, এই জমি আমাকে দিতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় থেকে নেকি কেটে ওই লোকটাকে দিয়ে দিবে। কেউ এসে বলবে, আল্লাহ এ হচ্ছে আমার পড়োশি, এই পড়োশি নিজে মাতবরি করে আমার সম্পত্তি অন্যজনকে দিল, এই ব্যক্তির কি ফায়দা হলো? তো এই ব্যক্তি আমার উপরে জুলুম করেছে, এখন এই ব্যক্তিকে আমার ওই সম্পত্তি দিতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির যে আমলনামা, ওই আমলনামা থেকে সম্পত্তিকে আপনার নেকি কেটে এই লোকটাকে দিয়ে দিবে। এখন যখন এই লোকটি নেকি হয়ে যাবে, এই লোকটি জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি নিজে মাতবরি করলো, যে ব্যক্তি নিজের ক্ষমতা দেখিয়ে নিজের সম্পত্তি অন্যের কাছে দিয়ে দিল, অন্যের সম্পত্তি অন্যকে দিয়ে দিল, তাহলে যদি এরকম করে ওই ব্যক্তি নেকি এভাবে কেটে নিয়ে যাওয়া হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত ইনদাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরজিহি আও মিন শাইইন। যদি দুনিয়াতে কারোর ব্যাপারে আপনার জুলুম থেকে যায়, আমি আপনাকে বলছি, প্রত্যেকেই নিজেকে ভাবেন যে এই কথা আল্লাহ নবী আপনাকে বলছেন যে কি, যে মান কানাত ইনদাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরজিহি আও মিন শাইইন। যদি দুনিয়াতে যদি কারোর ব্যাপারে আপনার দ্বারায় জুলুম থেকে যায়, জুলুম করেছেন, জুলুম থেকে যায়, যদি এরকম হয়, ফালিয়াতাহাল্লাহুল মিনহুল ইয়াউম, সে যেন আজই
সেজন্য আজও কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যদি কারোর ব্যাপারে কারো সামান্য পরিমাণও যদি জুলুম থেকে যায় ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, সেজন্য আজই কি করে তার কাছে গিয়ে মাপ চায়, তার কাছে গিয়ে ক্ষমা চায় আজই। কারণ তার মৃত্যু কখন হয় কেউ তো জানে না। কাজে আল্লাহ নবী আদেশ করেছেন, আমারও শিখা, হ্যাঁ, আল্লাহ নবী আদেশ করেছে আমাদেরকে কি, যে আজই যেন ওই ব্যক্তি কি করে তার কাছে গিয়ে মাপ চায়। ওই দিন আসার পূর্বে, কোন দিন? ওই দিন যেদিন কোনো টাকা থাকবে না, দিনার দিরহাম কোনো কিছু থাকবে না। আল্লাহ তাকুনা দিরহাম, ওই যেদিন আপনার কোনো কি থাকবে না, টাকা থাকবে না, ধন সম্পদ থাকবে না, ওই দিন আসার পূর্বে কি করতে হবে? তার কাছে গিয়ে মাপ চেতে হবে। অর্থাৎ মৃত্যু আসার পূর্বে, যখন আপনার মৃত্যু হয়ে যাবে তখন আপনার সাথে কোনো ধন সম্পদ টাকা থাকবে না। ওই দিন আসার পূর্বে আমাদেরকে আল্লাহ নবী কি করেছেন, কি বলছেন, আদেশ করেছেন যে তুমি তার কাছে মাপ চাও। এখন আমি যদি ভুল করি, এখান দাঁড়িয়ে আমি বলতেছি না কথাগুলো, বর্তমানে কথা বলে সে কম মানে, বর্তমান সময় আপনাকে বলছি যে কথা বলে সে কম মানে, আর যাদেরকে শোনায় ওই লোকেদেররা তো মানেই না, বক্তায়ও মানে না, শ্রোতায়ও মানে না। বর্তমানে এমন জামানা, আর এই জামানা এমনি হুট করে এসেছে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলে গেছেন যে কিয়ামতের পূর্বে এমন সময় আসবে যে বক্তা নিজে বলবে, বক্তা নিজে আমল করবে না, এবং লোকেদেরকে বলবে, লোকেরা আমল করবে না। বক্তা যেমন শ্রোতা ওই রকম। এখন আপনাকে বলি, আমার জীবনে আমি আপনাকে ওয়াদা করে বলছি, এখানে আল্লাহর ঘরে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার জীবনে আমার জ্ঞান থাকা সত্ত্বেও আমি কোনো মানুষের 1 টাকা মেরে খাই না, কোনো মানুষের 1 টাকা মেরে খাই না। আমি এখানে দাঁড়িয়ে বলছি আল্লাহর ঘরের সামনে, 1 টাকা মেরে খাই নাই। আমার জীবনের পাপ অ্যাকচুয়ালি কোনো সময় উল্লেখ করা বলতে হয় না। আল্লাহ নবী মানা করেছেন যে কুল্লু উম্মতি মুআফা ইল্লা মুজাহিরুন, আমার সকল উম্মতকে আল্লাহ মাফ করবে, কিন্তু ওই সব উম্মতদেরকে আল্লাহ মাফ করবে না যারা পাপ করে গর্ব করে। অর্থাৎ একটি পাপের কথা আমাকে বলছি মানে শিক্ষার জন্য,